আসসালামু আলাইকুম। প্রায় ১ মাস পর গিয়েছিলাম মার্কেটে। তো তার আগে সেদিন যে আমরা গাছ লাগিয়েছিলাম, বিকালবেলা দেখে আসলাম গাছগুলো কোন অবস্থায় আছে। দেখতে পেলাম যে খুব সুন্দর করে বাউন্ডারি দেওয়া হয়েছে। তো ব্যাপারটা দেখে খুবই ভালো লেগেছে। আর অনেকগুলো গাছ লাগানোর প্ল্যান আছে, যেহেতু আমি গাছ খুবই পছন্দ করি। সেই জন্য চিন্তা করলাম যে আরও অনেকগুলো গাছ লাগাবো। অনেকগুলো গাছ সিলেক্ট করে রেখেছি কি কি গাছ লাগাতে পারি এখানে। সো যে কথা সেই কাজ, আমরা রাত্রের বেলা মাগরিবের পরে আমরা চলে গেলাম মার্কেটে। তো যাওয়ার আগে আমি ওয়েট করতেছিলাম নীলার জন্য। তো নীলা আসলো, তারপরে আমরা টোকিজ করে গেলাম। প্রায় 1 মাস পরেই গেলাম। কেন গেলাম? কারণ আজকে অনেক দিন ধরে আমি আইফোন 50টা ইউজ করতেছি। এটার কোনো গ্লাস প্রোটেক্টরও লাগানো নাই, কাভার কেনা হয় নাই। কারণ মার্কেটে যাওয়ার কোনো পরিবেশ নাই, এই জন্য মার্কেটে যাই নাই। তো আজকে চিন্তা করলাম যে চলে যাই। তো শিমুলকে নিয়ে আর আরাশ আর জাবিরকেও নিয়ে রাখছে। তো এই ফাঁকে আমি আর নীলা কাভারগুলো চুজ করতেছিলাম, গ্লাস প্রোটেক্টর কোনটা লাগাবো, কি করব। তো যেটা পছন্দ হলো আমাদের, তো সেটা আমরা নিলাম আর কি। একটা কাভার নিলাম ন্যাচারাল কালারের, আর গ্লাস প্রোটেক্টরটা নিলাম, একটু ভালো দেখেই নিলাম। তো এগুলো দেখার পরে এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা নিচের দিকে নামতে থাকি। যেহেতু বললাম যে টোকেইস্কার আসলে অনেকদিন পরে যাওয়া হয়েছে, অনেক দিন ধরে বন্ধ ছিল, প্লাস এই রোডটাতে প্রবলেম ছিল, সেই জন্য যাওয়া হয় নাই। তো আজকে যেয়ে খুবই ভালো লেগেছে, অনেক দিন পরে গিয়েছি। তো মোবাইলের যে এই ফ্লোরটা থেকে আমরা নিচে চলে যাই। নিচে যাওয়ার সময় যে লিফটে করে যাওয়ার সময় দুজন, সে কি মহা খুশি, দুজনের খুশি দেখে এটা ভিডিও করে রাখলাম আর কি, জাবির আর আরাশ। ওদের জন্যই আসলে যাওয়া আর কি, ওরা খুবই মজা পায়। তো দেখতেছিলাম এই নীলা অঞ্জনসে গেছিলো। তো আমি বললাম যে সময় নেই, ওদেরকে রেখে আসছি। ওরা খুবই খুশি। তো ওদের খুশি দেখে আমরাও খুশি। তো আমি যে দোকান থেকে আমি অনেক অনেক জুতা কিনি, ওই দোকানেই গেলাম, জুতা দেখতেছিলাম। নাগরা জুতাটা খুবই পছন্দ হয়েছে। তো হঠাৎ করে আসলে শপিংয়ে যাওয়া আর কি, ওইভাবে প্রিপারেশন ছিল না। তো 2 জোড়া জুতা কিনে ফেলছি। তারপরও নীলা 1 জোড়া নিয়েছে। আর এই দোকানের জুতাগুলো আমার খুবই পছন্দ হয়। তো এই জন্য আসলে না কিনে থাকা যায় না আর কি, এরকম একটা অবস্থা। এই জুতা এখানকার জুতাগুলো আমার খুবই ভালো লাগে। ও হাতে আমার জুতাটা নিয়ে রাখছে। তো পায়ে দিয়ে দিয়ে দেখতেছিলাম কোনটা নিব। তো আমি 2 জোড়া নিয়েছি। তো এরপরে ব্যাগ দেখতেছিলাম। তো এই দোকানেরই ব্যাগেরও শপ আছে ওদের। তো সেই দোকানে আমি দেখতেছিলাম, যেহেতু দেশের বাইরে যাওয়া হবে। এই ব্যাগটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা কিন্তু ক্যাবিনেটে রাখা যাবে, প্লেনের। তো এই জিনিসটা একটা সুবিধা আছে। তো এটা দেখতেছিলাম, এটা আমার খুবই ভালো লেগেছে। আমি চিন্তা করতেছি আমার জামাইকে গিফট করব। তো সেই জন্য এটার ভালো করে এটার ভিডিও করে নিয়ে আসলাম আর কি। তো অলমোস্ট এখানে 2টা ব্যাগ আমি ট্রলি ব্যাগ পছন্দ করে রেখে এসেছি। তো আজকে হয়তো ডিসাইড করে নিব আর কি। তো ব্যাগগুলো খুবই ভালো, এই দোকানে অনেকগুলো ব্যাগও দেখেছি। তো জাবির আর আরাশ ওরাও ব্যাগ দেখতেছিল। ওদের জন্য গেলেই এই দোকানে ব্যাগ নিয়ে ওরা খেলাধুলা শুরু করে দেয়। এই দোকানে আমি অনেকবার যাই। তো এখানের এই ব্যাগগুলো আমার খুবই ভালো লেগেছে। টোকিওস্কারে আসলে অনেক কিছুই পাওয়া যায়। যারা মোহাম্মদপুর এরিয়াতে থাকেন, কৃষি মার্কেট যেহেতু একদমই ফাঁকা হয়ে গেছে, তো সবাই এখানেই যায়। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই ব্যাগ 2টা আমার খুবই ভালো লেগেছে, কেনার ইচ্ছা আছে। কেমন লেগেছে অবশ্যই ব্যাগ 2টা সম্পর্কে কমেন্টস করতে ভুলবেন না, যে ব্যাগগুলো কিনবো কিনা। ব্যাগগুলো আসলে খুবই সুন্দর, যেহেতু আমি সরাসরি দেখেছি। আরাশ তো এই ব্যাগ দেখে নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, কান্নাকাটি, রেখেই আসবে না। তো বলছি যে আমরা এটা প্যাকিং করছি, এই জন্য সে খুলে রেখে দিছে। আর তো জুতা দেখলেই তারা দুজনই জুতা খুলে দাঁড়ায় আছে তাদের জুতা পরে পরে দেখার জন্য। তা ওইখানে কোনো বাচ্চাদের জুতাই নেই। কেমন লেগেছে জানা।